তোমরা সকলে একই দিকে যাবে না, এক একজন এক এক দিকে যাবে। হা করে দাঁড়িয়ে থেকো না, যাও বেহুলাকে যে করে হোক খুঁজে বার করতে হবে। বাবা আপনি কিচ্ছুটি চিন্তা করবেন না, আমরা তন্ন তন্ন করে সারা জঙ্গল খুঁজবো। হাসি বাবা। মেজো আসি মা। এসো বাচ্চা, সাবধানে যেও। কপালে যে আর কত দুর্ভোগ নেকা আছে সে ভগবানই জানেন। মা, মা আমার বেহুলার কোনো বিপদ হলো না তো? বউ, অমন করে আর কান্নাকাটি করিস নে তো। অন্ধকারের পথে সে হয়তো ঠিক করে ঠাওর করতে পারেনি। মা, মা ভয় আমার বুক কাঁপছে। একের পর এক বিপদ, এসব কি ঘটছে আমাদের সঙ্গে বলো দেখি? যাই ঘটুক গিন্নি, আমার বেহুলার কিচ্ছু হবে না। সে যে আমার বড় আদরের ধন। বাবা ভোলানাথ আমাদের ভিটে মাটি কেড়ে নিয়েছেন, সয়েছি। আমাদের নিঃস্ব করেছেন, সেও সয়েছি। কিন্তু আমার বেহুলাকে আমি কিছুতেই আমার কাছ থেকে কেড়ে নিতে দেব না, কিছুতেই কেড়ে নিতে দেব না। যে করে পারি আমি আমার বেহুলাকে খুঁজে বার করবই। এত নিষ্ঠুর হবেন নে ভোলানাথ, এত নিষ্ঠুর হবেন নে। তুমি কিছু ভেবো না মা, আমার বেহুলাকে আমি খুঁজে বার করবই, খুঁজে বার করবই। আমি গায়ের পথ দিয়ে যাচ্ছিল, বৃষ্টিতে সব ভেসে যাচ্ছিল। হঠাৎ করে দেখলাম আপনি এখানে জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। তোমার মুখ আবার সুন্দর হলো কি করে? আমি কি তার মানে একটু আগে আমি যা দেখেছি সব সত্যি? কেউ আমার দৃষ্টিকে বান মেরে আচ্ছন্ন করেছে। এমন ভুবন আলো করা রূপ কিনা এমন কদাকার লেগেছে আমার চোখের সামনে। সেই জন্য আমি হুজুর, আপনি আমার মুক্তি দেন হুজুর। আমার অভিশাপ লাগবে। বেহুলা মায়ের এত বড় ক্ষতি করছে, আমি আপনার নির্দেশে। অভিশাপ? অভিশাপ লাগলে আমার লাগবে। তুমি যা করছো আমার নির্দেশে করছো। না, তেনারা কোথায় আছেন সে সংবাদ আমি জানি। যদি মনে হয় তো। কোনো প্রয়োজন নেই। আমি হারা উদ্দেশ্যে কোন জঙ্গলের পথ ধরে ঘুরে বেড়াবো? আমার রাজকার্য আছে, কর্তব্য অবহেলা করা আমার পক্ষে সম্ভব নয়। না, তবু বলছিলাম যদি একবার দেখা হতো। আসলে বেহুলা মার নাকি অলৌকিক ক্ষমতা। তিনি রুষ্ট হলে নাকি সারা রাজ্য ছাড়খাড় করে দিতে পারে। ওই প্রজারা বলা বলি করছিল। মায়ার জালে সকলকে আচ্ছন্ন করেছে এই কুঙ্কিনী। কেউ বুঝতে পারছে না যে কোনো অলৌকিক শক্তি নেই তার। আসল রূপটাও কেউ দেখতে পায় না।
আমার মতিভ্রম হয়েছিল বেহুলা। তোমাকে, তোমার পরিবারকে আমার জন্য এত কষ্ট পেতে হয়েছে। তোমাদের সকলকে সারা রাত্রে এই জঙ্গলে রাত কাটাতে হয়েছে। ছি! কপালে যা লেখা আছে তাই তো হবে। না বেহুলা, না, কপাল নয়, কপাল নয় বেহুলা। আজ এই সর্বনাশের জন্য দায়ী আমি। তুমি আমাকে তোমার পরিবারের কাছে নিয়ে চলো, আমি তাদের কাছে ক্ষমা ক্ষমা ভিক্ষে চাইব। আমার জন্য এত শাস্তি? বেহুলা, বেহুলা, বেহুলা মা, বেহুলা, 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 বেহুলা মা, বেহুলা, কোথায় গেলি তুই? বেহুলা, 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 এই তো আমার বেহুলা। কোথায় ছিলি? ওদিকে আমরা সবাই চিন্তায় কি রাজামশাই, আপনার মাথায় রক্ত। তোল তোল তোল, এই ছোট ধর। পথ দিয়ে আমি গায়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি উনি জ্ঞান হারিয়ে পড়ে রয়েছেন, কপালে আঘাতও পেয়েছেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সব দোষ আমার। আহা, কিসের দোষ? এসব কথা পরে হবে। মাথায় আঘাত লেগেছে। বেহুলা, চল রাজামশাইকে নিয়ে সবাই মিলে মন্দিরে যাই। চল চল সবাই। একটু দাঁড়ান, আমি কোথাও যেতে পারবো না। আমি আপনাদের কোনো সাহায্য নিতে পারবো না। এ তুমি কি বলছো বাবা? কি অপরাধ হয়েছে তোমার? ভয়ঙ্কর অপরাধ, কিন্তু কিন্তু বিশ্বাস করুন, আমি জ্ঞান শূন্য হয়ে গেছিলাম। বুঝতে পারিনি যে আমি এত বড় ভুল করছি। ভুল? কিসের ভুল সেটা তো বলবে। আপনারা যে জঙ্গলে রয়েছে, ভিটে ছাড়া হয়েছে, এত দুর্ভোগের মধ্যে রয়েছেন, এর জন্য দায়ী একমাত্র আমি। না না, আপনি মিথ্যে কইছেন। এমন অপরাধ আপনি করতে পারেননি, কিছুতেই না। আমি জানি আমার কথা শোনার পর আপনারা আমাকে ক্ষমা করবেন না। আমি এটাও জানি যে আমার ভুলের কোনো প্রায়শ্চিত্ত নেই, কিন্তু আমি সব শাস্তি মাথা পেতে নেব। মোহগ্রস্ত হয়ে আমি অন্যায় করেছি। এসব কথা পরে হবে, মন্দিরে গিয়ে হবে। আগে আঘাতে প্রলেপ লাগাতে হবে। চলো আমার সঙ্গে। ছেলেরা, রাজামশাইকে নিয়ে আয়। আসুন রাজামশাই, আসুন, আসুন। আয় আয় বেহুলা, আয়, তুই আয়। চল, ধরে নে, একটু ধর। চল, আয় বেহুলা, আয়, তুই আয়। দেখে দেখে দেখে। এমন অঘটন যে ঘটতে পারে তার স্বপ্নেও ভাবিনি। ঠাকুরমশাই, আজও কিন্তু লক্ষিন্দরের কোনো সন্ধান পাওয়া গেল না।